এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালে প্রসিকিউটর উকিল ছিলেন, তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই। এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল, তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল, এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ইতিহাস কখনো মানুষ ভুলে যায় না। ব্যারিস্টার সুমন যেভাবে ভালো কাজ করে যাচ্ছে, এতে করে মানুষ যেভাবে তার প্রশংসা করছে, কিন্তু তিনি কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য সেই কঠোর পরিশ্রম করে গিয়েছিলেন। হ্যাঁ, এই বক্তব্য নিয়ে কিছু হুজুর মহলে এবং ইসলামিক মাইন্ডের কিছু মানুষের মধ্যে ব্যারিস্টার সুমনকে নিয়ে বিতর্কও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আলিশা মাঠে সেই দুর্দর্শ সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য ব্যারিস্টার সুমন লুফিয়ে নিয়েছিল কত কোটি টাকা। ব্যারিস্টার সুমনের এমন কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার হতে যাচ্ছে।